আসসালামু আলাইকুম। তো আমি গোল্ড এবং ডিএসএক্সওয়াই দুইটা নিয়ে অ্যানালাইসিস করব, মার্কেটের মুভমেন্ট কি হতে পারে সেটা নিয়ে। তো মার্কেটের বেস্ট সেল পজিশন কোথায় হতে পারে বা কোথায় বাই পজিশন হতে পারে সেটা নিয়ে আলোচনা করব। তার আগে আমি বলিনি, আমার ইউটিউব চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করে নেবেন। ওইখানে রেগুলার ভিডিও আপলোড করা হয়, প্রতিদিন আপনি অ্যানালাইসিস পেয়ে যাবেন 12টা সাড়ে 12টার মধ্যে। তো এখন যদি আমরা মার্কেটে চলে যাই, আমরা প্রথমে ডিএসএক্সওয়াই অ্যানালাইসিসটা যদি আপনাদেরকে দেখাই, তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে মার্কেট একটা রেঞ্জের ভিতরে আছে, মার্কেট একটা রেঞ্জের ভিতরে। তো এখানে হচ্ছে একটা প্যারালাল চ্যানেলের ভিতরে সাপোর্ট নিয়ে উপরে রেজিস্ট্যান্স, সাপোর্ট উপরে রেজিস্ট্যান্স নিচ্ছে, দেন আবার সাপোর্ট নিয়ে রেজিস্ট্যান্সে, আবার সাপোর্ট নিয়ে রেজিস্ট্যান্স, আবার সাপোর্ট নিয়ে আবার রেজিস্ট্যান্সে। তো এখানে হচ্ছে যে আমি নেক্সট ভিডিওতে বলছিলাম যে মার্কেট এখান থেকে উঠবে। তো সেক্ষেত্রে হচ্ছে যে এখান থেকে মার্কেটটা উপরের দিকে মুভ করে উপরের দিকে উঠতেছে, সেটা আমরা আগেও বলে দিছিলাম যে এখান থেকে উপরের দিকে যাবে। ডিএসএক্সওয়াই আফের দিকে যাচ্ছে, তো এটা আফের দিকে যাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি। তো আমরা যদি এখন গোল্ডে অ্যানালাইসিস করি, তো গোল্ডে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা মার্কেটের রেঞ্জ তৈরি করছে। যদি আমরা এখান থেকে প্যারালাল চ্যানেলটা আর্ট করে নেই, এইখান থেকে আমরা প্যারালাল চ্যানেলটা আর্ট করে নিলাম। তো এখান থেকে আর্ট করার পর আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে মার্কেটের একটা রেঞ্জের ভিতরে। তো এখানে যদি আমরা আরেকটু আলোচনা করি, আমরা দেখতে পাচ্ছি যে মার্কেটটা অলরেডি ব্রেকআউট করে ফেলতেছে। সেটা যদি এখান থেকে আবার যে রিটেস্ট দেয়, তাহলে মার্কেটটা এই পজিশন পর্যন্ত আসতে পারে। তো এখানে হচ্ছে আমরা যদি আর একটু বিশ্লেষণ করি, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা সাপোর্ট জোন আছে। এই সাপোর্টটা অলরেডি মার্কেট ক্রস করতেছে। এই সাপোর্টটা যদি ক্রস করে, তাহলে আমরা বলতে পারবো যে মার্কেট নিচ দিকে আসতে পারে। বাট নিচ দিকে কতটুকু আসতে পারে আমরা যদি এখান থেকে একটু আইডেন্টিফাই করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে নেক্সট যে সাপোর্টটা আছে এই সাপোর্ট পর্যন্ত আসতে পারে। তো এইখানে হচ্ছে যদি আমরা আরেকটু বিশ্লেষণ করি, যদি উপরে দেখি, তাহলে উপর থেকে একটা রেজিস্ট্যান্স থেকে মার্কেটটা নামতেছে, মানে হচ্ছে যে এখান থেকে একটা আবার মার্কেটটা জুন বানিয়ে দেন মার্কেটটা আবার নিচ দিকে আসার সম্ভাবনাটা অনেক বেশি। যদি মার্কেটে এইখান থেকে এই সাপোর্টটা ব্রেক করে, অলরেডি ট্রেন্ড লাইন ব্রেক করতেছে, বাট সাপোর্টটা যদি ব্রেক করে, তাহলে মার্কেটটা নিচ দিকে আসবে এখানে রিটেস্ট দিয়ে। তো আমরা যদি একটু আরেকটু লো টাইম ফ্রেমে যাই, যদি 15 মিনিট টাইম ফ্রেমে যাই, আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে মার্কেটের একটা রেঞ্জের ভিতরেই ছিল। এখান থেকে হচ্ছে যে মার্কেটের সাপোর্টটা যদি ক্রস করে, সাপোর্টটা ক্রস করে এখান থেকে রিসেট দিয়ে দেন মার্কেটটা আবার নিচ দিকে আসার সম্ভাবনাটা অনেকটা বেশি। তো এখান থেকে আরেকটু যদি কনফার্মেশন হয়ে নেই, তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি যে আমরা এখান থেকে যদি পিপুটা মার্ক করি, তাহলে আমরা এখান থেকে যে মার্কেটটা ডাউন হচ্ছে সেটা হচ্ছে এখান থেকে 50 লেভেল এবং হচ্ছে এখানে 61 লেভেল। তো আমরা 50 লেভেল থেকেই এটা মার্কেটটা ডাউন হচ্ছে, এই সাপোর্ট জোন পর্যন্ত মার্কেটটা আসতে পারে।